হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশ থেকে মডেল 1 সলভ করে নেব। কি রয়েছে? ওয়েল, ভালো। আই কেম টপ অফ দ্য ক্লাস সেকেন্ড। আমি শ্রেণীতে আবারও প্রথম হয়েছি। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। আমি অঙ্কে 100-এর মধ্যে 100 পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ। ইংরেজিতেও 100-এর মধ্যে 100 পেয়েছি। আই হ্যাভ আ ভেরি শার্প ব্রেন। আমার রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি। দ্য বেস্ট দেয়ার ইজ, এখানে সবার মধ্যে সেরা। দেয়ার ইজন্ট ওয়ান কিড ইন দ্য ক্লাস। শ্রেণীকক্ষে এমন কেউ নেই হু ক্যান কাম নিয়ার মি, যে আমার ধারে কাছে আসতে পারে। এভরি ইয়ার, প্রতি বছর, আই উইন আ লট অফ প্রাইজেস। আমি জিতি অনেক পুরস্কার। টপ অফ দ্য ক্লাস, শ্রেণীর মধ্যে প্রথম। টপ অফ দ্য স্কুল, স্কুলের মধ্যে প্রথম। I won a prize for spelling when I was only 3 years old. আমি লেখালেখিতে পুরস্কার জিতেছিলাম যখন আমার বয়স ছিল 3 বছর। I am a terrific speller. আমি ভয়ঙ্কর স্পেলার, মিনস বানান লেখাতে পারি। I can spell every word that is, বলেছে এখানে যা কিছু রয়েছে আমি সবই লিখতে পারি। Some kids don't like me. অনেক শিশু রয়েছে যারা আমাকে পছন্দ করে না। I know that for a fact. আমি এর কারণটা জানি। They say I am a show off. তারা বলে যে আমি শো অফ করছি বা দেখাচ্ছি। I don't care. আমি কিছু মনে করি না। They are just jealous because they are not as clever as me. তারা আমার উপর জেলাসি ফিল করছে কারণ তারা আমার মতো অতটাও চালাক নয়। লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ড, কিছু খারাপ জিনিস ঘটেছিল। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। অন্য একজন শিশু যেও 100-এর মধ্যে 100 পেয়েছিল অঙ্কে। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, যা আগে কখনোই ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। কেউ এর মতো আগের আমার মতো এর আগে কখনো ভালো করেনি। আ কিড কল্ড জেরম ডারিয়ান বিট মি। একটা শিশু যার নাম জেরম ডারিয়ান, যে আমাকে বিট করেছিল। আই আর শিওর হি চিটেড। আমি নিশ্চিত সে চিট করেছিল। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। আমি জানি সব কিছু ঘুরেছিল সে আইসক্রিম লোকটাকে নিয়ে। আই ওয়াজ শিওর অফ ইট। আমি পুরো নিশ্চিত ছিলাম। আই ডিসাইডেড, এখানে বলছে যে আই হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, বলছে আমাকে কিছু করতেই হতো এই আইসক্রিমটাকে নিয়ে। আই ওয়াজ শিওর অফ ইট। আমি নিশ্চিত ছিলাম। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কি ঘটছে এটা দেখার জন্য। রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। দেখো এখানে রিয়ারেঞ্জ করতে বলা হচ্ছে। রিয়ারেঞ্জ মিনস সেন্টেন্সকে রিয়ারেঞ্জ করতে বলেছে, ওয়ার্ড কেন। মিনস হচ্ছে গিয়ে কোন সেন্টেন্সটা আগে ঘটেছে, কোন ঘটনাটা সেকেন্ড, এরকম করে সাজাতে হবে। তো দেখো, নো ওয়ান ইন দ্য ক্লাস হ্যাজ এভার ডান অ্যাজ গুড অ্যাজ দ্য স্পিকার হবে 4। দ্য স্পিকার ডিসাইডেড টু ফাইন্ড হোয়াট ওয়াজ গোয়িং অন 6। A kid beat the speaker in mathematics 5. The speaker came top of the class again 1. And the students were jealous of the speaker 3. The speaker can spell every word that is as a 2. True false রয়েছে। The speaker scored full marks in maths and English. It is a true. I got 100 out of 100 for maths and 100 out of 100 for English. বলছে যে আমি মিনস এখানে স্পিকারের কথা বলা হচ্ছে, যে হচ্ছে কি অঙ্কে 100-এর মধ্যে 100 পেয়েছিল এবং ইংরেজিতে 100-এর মধ্যে 100 পেয়েছিল। The speaker won a prize for spelling when he was 4 years old. বলছে বক্তা পুরস্কার জিতেছিল লেখালেখির জন্য যখন তার বয়স 4 বছর ছিল। ফলস। I won a prize for spelling when I was only 3 years old. Make meaningful sentences of your own with the following words. Prize. She won the first prize in the drawing competition. Care. বলছে she won the first prize. সে প্রথম পুরস্কার জিতেছিল in the drawing competition, ছবি আঁকার প্রতিযোগিতা। কেয়ার। উই শুড টেক গুড কেয়ার অফ আওয়ার হেলথ। আমাদের উচিত আমাদের ভালো স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া। পোয়েম রয়েছে, পোয়েমটা রিড করি। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক। আমার দিন অথবা রাত আমি নিজেই বানাই। ওয়েন এভার আই স্লিপ অর প্লে। যখন আমি ঘুমাই অথবা খেলি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক। প্রায় আমি জেগে থাকতে পারি। উইথ মি দ্যাট ওয়ার অলওয়েজ ডে। তখন হবে আমার কাছে সবসময়ের জন্য দিন। উইথ হেভি সাইজ আই ওপেন হিয়ার। বলছে প্রায়শই দীর্ঘশ্বাসে আমি শুনতে পাই। ইউ মোন মাই হ্যাপলেস ও। তুমি দীর্ঘশ্বাস ফেলাও। ইউ মোন মাই হ্যাপলেস ও। আমার এই শোকা
অসহায়তার ব্যাপারে তোমরা শোক প্রকাশ করো। বাট সিওর উইথ পেশেন্ট আই ক্যান বিয়ার, কিন্তু ধৈর্য সহকারে আমি সহ্য করতে পারি। আর লস আই নেভার নো, তা হারানো যে হারানো আমি কখনো জানিই না। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাহলে যেতে দাও আমার কাছে যা নেই। মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, আমার এই আনন্দঘন মুহূর্তগুলো নষ্ট হচ্ছে। ওয়াইলস্ট দাস আই সিং, যখনই আমি গান গাই আমি কিং, আমি হই রাজা। অল দ্য পোর ব্লাইন্ড বয়, যদিও হই আমি বেচারা অন্ধ বালক। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। পিপল সামটাইমস মোন অ্যাবাউট দ্য বয়েজ মিসফরচুন, বলছে লোকজনেরা, যা হচ্ছে বালকটির মিসফরচুন দুর্ভাগ্যের জন্য শোক প্রকাশ করে। দ্য বয় উইল বিয়ার দ্য লস উইথ পেশন, বালকটা হচ্ছে কি ধৈর্য সহকারে সবকিছু সহ্য করতে পারে। এই মন মাই হ্যাপলেস, ও এটা যাবে সরো। ইন দ্য পোয়েম, ও মিনস সরো। ইন দ্য পোয়েম দ্য বয় ইজ হ্যাপি, এই কবিতায় বালকটা হচ্ছে খুশি। কমপ্লিট মানে খুশি বা সুখী বলতে পারি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম। দ্য ব্লাইন্ড বয় হিমসেলফ মেক্স হিজ ডে অর নাইট, অন্ধ বালকটা বানাতে পারে নিজের দিন অথবা রাত। দ্য ব্লাইন্ড বয় ক্যান নট লেট এনি ওয়ান ডেস্ট্রয় হিজ চেয়ার অফ মাইন্ড, অন্ধ বালক যেতে দেয়, ক্যান নট লেট এনি ওয়ান ডেস্ট্রয় হিজ চেয়ার অফ মাইন্ড, বলছে তার এই আনন্দ, তার যে মস্তিষ্ক যা সে খুশিতে ভরা আছে সেটাকে সে নষ্ট করতে চায় না। হোয়েন দ্য ব্লাইন্ড বয় সিংস হি ফিলস হি ইজ আ কিং, যখন বালকটা গান করে সেই অন্ধ বালকটা সে নিজেকে রাজা বলে মনে করে। নেক্সট, read the following passage carefully and answer the questions given below. Florence Nightingale was born on May 12, 1820 in a small town of Italy. Florence Nightingale যে জন্মগ্রহণ করেছিল ইটালির একটা ছোট শহরে 1820 সালের 12 মে। His father William Edward Nightingale was a rich landowner, জমির মালিক ছিল বা জমিদার ছিল এক কথায়। উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল, যিনি তার বাবা ছিলেন। এর মাদার ফ্রান্সিস নাইটিঙ্গেল কেম ফ্রম আ রেসপেক্টেড ফ্যামিলি, এক সম্মানীয় পরিবার থেকে বিলং করতো ফ্রান্সিস নাইটিঙ্গেল। ফ্লোরেন্স ওয়াজ অফটেন সিক অ্যাজ এ চাইল্ড, ফ্লোরেন্স যে প্রায়শই অসুস্থ থাকতো তার শৈশবে, অ্যান্ড হ্যাড উইক হেলথ, এবং স্বাস্থ্য তার খারাপই যাচ্ছিল। বাট ইভেন দো সি ওয়াজ নট ভেরি স্ট্রং, যদিও তিনি খুব একটা ক্ষমতাবান ছিলেন না। সি ওয়াজ ডিটারমাইন্ড টু বিকাম আ নার্স, কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞ করেছিলেন একজন সেবিকা হবে বলে। হুইচ ওয়াজ নট আ কমন কেরিয়ার অফ উমেন অ্যাট দ্য টাইম, যা তখনকার দিনের মহিলাদের কাছে কমন কেরিয়ার ছিল না। ডেসপাইট হার হেলথ প্রবলেমস, তার স্বাস্থ্যের সমস্যার পাশাপাশি ফ্লোরেন্স ফলোড হার ড্রিম অফ বিকামিং আ নার্স, ফ্লোরেন্স যে কি করছিল তার স্বপ্ন, যে নার্স হওয়ার স্বপ্নটাকে পূরণ করছিলেন। অ্যান্ড ওয়ার্কড হার টু ইমপ্রুভ দ্য হেলথ কেয়ার, এবং হেলথ কেয়ারের ব্যাপারে তিনি আরও নিজেকে ইমপ্রুভ করেছিলেন। ফ্লোরেন্স গিভ আপ অ্যান্ড বিকাম আ ট্রেন্ড নার্স, প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকাতে পরিণত হয় যখন তিনি বড় হয়েছিলেন। দেন দ্য ক্রাইমেন ওয়ার স্টার্টেড, ক্রাইমেন যুদ্ধ শুরু হয়েছিল। দ্য ওন্ডেড সোলজার্স ওয়ার নট লুকড আফটার ওয়েল, আহত সৈনিকদের দেখাশোনার জন্য তেমনভাবে লোকজন ছিল না। ফ্লোরেন্স কুইকলি কালেক্টেড সাম গুড নার্সেস, ফ্লোরেন্স তৎক্ষণাৎ কি করেছিল, ভালো কিছু সেবিকাদের এক জায়গায় জড়ো করেছিলেন। ওয়েন্ট স্টে টু দ্য আর্মি হসপিটাল ইন স্কুটারি, স্কুটারিতে যে আর্মি হসপিটাল রয়েছে সেখানে তিনি চলে গিয়েছিলেন। সি এন্ড হার কম্পানিয়ন্স নার্সড দ্য উন্ডেড সোলজার্স ডে অ্যান্ড নাইট উইথ গ্রেট কেয়ার অ্যান্ড ফাইনালি সেভ দ্য লাইভস অফ মেনি ব্রেভ সোলজার্স, বলতে দিনরাত পরিশ্রম করে তিনি এবং তার সঙ্গীরা সেই আহত সৈনিকদের দিনরাত সেবা করে তাদেরকে সুস্থ করেছিলেন। এভরি নাইট, প্রতি রাতে, হোয়েন এভরি ওয়ান স্লেপ্ট, যখন পর থেকে ঘুমিয়ে পড়েছিল, সি ওর ভিজিট দ্য সোলজার্স টু মেক শিওর দে ওয়ার কমফোর্টেবল, সি ওর ভিজিট দ্য সোলজার্স, সৈনিকদের ভিজিট করেছিলেন, টু মেক শিওর, এটা নিশ্চিত করার জন্য, প্রতি রাতে মানে যখন সবাই ঘুমিয়ে পড়তো প্রতি রাতে তিনি যেতেন কি নিশ্চিত করার জন্য, দে আর কমফোর্টেবল, যেন তারা আরামে রয়েছে কিনা দেখার জন্য। সি অলওয়েজ ক্যারিড আ লন্ঠন উইথ হার অন হার নাইট ভিজিটস, রাতের বেলা তিনি একটা লণ্ঠন নিয়ে যেতেন তার সঙ্গে করে। সো দ্য সোলজার্স কল হার দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, সে কারণে সৈনিকেরা তার নাম দিয়েছিল দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ডায়েড অন আগস্ট 13, 1910,
10টা প্রায় 90 বছর তিনি কিন্তু বেঁচে ছিলেন, মানে 90 বছরই বেঁচে ছিলেন, ঠিক আছে। কখন মারা গিয়েছিলেন কবে? 1910 সালের 13ই আগস্ট। এতে কি বলেছে? ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ডেট অফ বার্থ, জন্মসালটা কি হয়েছে? May 12, 1820. Name of the war, Crimean War. Place of the army hospital, Scutari. Nickname given to Florence by the soldiers by the lady with the lamp. Complete the following sentences with information from the above passage. Florence's father William Edward Nightingale was a rich landowner and her mother Frances Nightingale came from a respected family. Florence followed her dream of becoming a nurse and worked hard to improve healthcare. True, false রয়েছে? Florence had weak health during her childhood. True. Florence was often sick as a child and had weak health. Taking up nursing as a profession for women in those days was common. False. But even though she wasn't very strong, she was determined to become a nurse, which was not a common career for women at that time. Grammar and vocabulary রয়েছে। Change the number of the following nouns. Story, এটা চেঞ্জ করবে স্টোরিজ, STORIES, ঠিক আছে, অনেকগুলো গল্প। উলফ, উলভস, অনেকগুলো নেকড়ে, WOLVES. Fill in the blanks with correct forms of the verbs given in the brackets. All the students are excited to visit the museum. সমস্ত ছাত্রছাত্রীরা মিউজিয়ামটাকে দেখার জন্য উৎসাহিত রয়েছে। Sam and his family live in Toronto. স্যাম এবং তার পরিবার টরন্টোতে বসবাস করে। প্লুরাল ফর্মে রয়েছে, সেখানে লিভ হলো মেন ভার্ব। Fill in the blanks properly with introductory there or it. There is a large crowd at the book fair last night. গত রাতে বইমেলাতে প্রচণ্ড ভিড় ছিল সেখানে। It is good to do yoga regularly. প্রতিদিন যোগা করা ভালো। Write the contracted forms of the following verbs. She will, they are there. SAC apostrophe double L, they are THEY apostrophe RE. Fill in the blanks with suitable articles and prepositions. Once the poor weaver lived in a village. একদা এক গরিব তাঁতি যে গ্রামে বসবাস করত। The weaver earned his livelihood by working hard all day. যে তাঁতি তার জীবন অতিবাহিত করত সারাদিন কঠোর পরিশ্রম করার মাধ্যমে। Join the sentences using and, but or because. দেখো, he writes poems and short stories, এখানে and হয়ে যাবে। তারপর হয়েছে কি, I could not go to school, I am ill. I could not go to school because I am ill. The elephant is huge, হাতিটা অনেক বড়। The mouse is tiny, কিন্তু ইঁদুরটা ছোট। The elephant is huge but the mouse is tiny. Okay. Identify the kinds of the following sentences and write. Sit down on the bench, বেঞ্চের উপর বসে পড়ো। Imperative sentence, IMPERATIVE. দেখো, কাউকে যখন আদেশ, অনুরোধ, উপদেশ দেওয়া হয় তখন কিন্তু সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। কাউকে ইচ্ছা প্রকাশ করছে বা প্রার্থনা প্রকাশ করা বোঝালে হবে অপারেটিভ সেন্টেন্স, OPTATIVE. Put the adverbs in the brackets in its proper place and rewrite the sentence. They could hear what he was saying. Hardly হয়ে যাবে, বলছে তা সে যেটা বলছে তারা খুব অল্প বা শুনতে পায়নি, কোনো কন্ডিশন আর কি, অল্পই শুনতে পাচ্ছে বা খুব কষ্ট করে শুনতে পাচ্ছে। They could hardly hear what he was saying. Full stop. I am late for my dance classes. I am often late for my dance classes. আমি প্রায়শই আমার নাচের ক্লাসের জন্য আমার দেরি হয়। Find out words from the answer passage in question number 3 which mean the following. Having firmly decided to do something, have determined, DETERMINED. Physically relaxed and free from pain, comfortable,
COMFORTABLE। প্যারাগ্রাফ রাইটিং রয়েছে ইওর ডেলি রুটিন। মাই ডেলি রুটিন করবে আর দেখতে পারো, এইখান থেকে রয়েছে পাশে মিনিং দেওয়ার আছে, করে নেবে। পাশে খানিকটা রয়েছে, তোমরা 8-10টা সেন্টেন্স করে নেবে, সব করা দরকার নেই, ছোট ছোট অনেক সেন্টেন্স এখানে রয়েছে কিন্তু। ঠিক আছে, দেখলে? এরপর কি রয়েছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হার টু কাম টু ইউর হাউস ডিউরিং পূজা ভ্যাকেশন। তোমার ফ্রেন্ডকে তুমি ইনভাইট করছো যে তোমার সাথে পুজোর সময় যাতে কিছুটা সময় কাটায়। দেখো এই পোর্শনটাতে কি করবে, তুমি নিজস্ব ঠিকানাটা দেবে, ডেটটা দেবে যেদিন তুমি চিঠিটা লিখছো, ডিয়ার বলে ফ্রেন্ডের নাম, তারপরে পুরো এই বডি যেটা রয়েছে লিখবে, ইওর লাভিং বলে নিজের নামটা লিখবে, বক্সের মধ্যে স্ট্যাম্প কথাটা লিখে এই যে পোর্শনটাতে কি করবে, তোমার বন্ধু পুরো নাম, কেয়ার অফ তার বাবার নাম, আর সে যেখানে থাকে তার ঠিকানা দেবে। এখানে একটা জিনিস তোমার রং রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই পিনকোডটা উল্লেখ করতে হবে। আর সেখানে পিনকোড হতো ওটাই, কিন্তু প্রায় এখানে কিন্তু পিনকোড দেয়নি। দেখো হয়তো 14 আছে, এটাই কিন্তু কারেক্ট হয়তো 14, ওখানকার পিনকোড হয়তো 14। মানে আমার অত আইডিয়া নেই, আর এই প্রশ্নটাতে আমার নেই, অনেক হয়তো ভুল করছি। পিনকোড তো তোমাকে দিতেই হবে না, মানে তোমার পোস্ট অফিসে যাবে, কোন পোস্ট অফিসে যাবে, ঠিক আছে? আর ওই পিনকোড দিয়ে ধরেই কিন্তু পোস্ট অফিসে যায় ওটা। তো দেখতে পেলে এখানেই কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিও তোমাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।